দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের পর ৩টি কালা কানুন বাতিল করতে কেন্দ্র সরকার বাধ্য হয়েছিল, কিন্তু তারপরেও কৃষকদের অন্য দাবিগুলির মধ্যে কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য প্রদান, ২০২৩ সালের আনা বিদ্যুৎ বিল বাতিল করা, অবিলম্বে স্মার্ট মিটার চালু বন্ধ করা ইত্যাদি দাবিগুলোর পাশাপাশি আরও ১১ দফা দাবিগুলো মানা হবে প্রতিশ্রুতি দেওয়া হলেও কেন্দ্রীয় সরকার সেই দাবিগুলো এখনো মানছে না এবং প্রতিশ্রুতিও পূরণ করেনি। বরং কেন্দ্রীয় সরকার ২০২৪ সালে আবার কৃষক বিরোধী বিল এনেছে। কৃষিকে মার্কেটিং করতে কেন্দ্রীয় সরকার যে পলিসি নিয়েছে AIKKMS তা কোনোভাবেই স্বীকার করেনি। তাই শ্রমিক এবং কৃষক স্বার্থ বিরোধী এই বিল বাতিল করার জন্য আন্দোলন জারি রেখেছে AIKKMS। এই বিল বাতিল করার দাবিতে এদিন বটতলাতে এই বিক্ষোভ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে জানালেন AIKKMS নেতৃত্ব। জানেন, ঐতিহাসিক দিল্লিতে কৃষক আন্দোলনের পর সরকার বাধ্য হয়েছিল ৩টে কালা কানুন কৃষিতে যে এনেছিল এই কালা কানুন বাতিল করতে। কিন্তু দুঃখের হলো সত্য, আমাদের অন্য যে দাবিগুলো ছিল কৃষকদের কৃষি পণ্যের সহায়ক মূল্য আইনসম্মত করা, ২০২৩ বিদ্যুৎ বিল বাতিল করা, স্মার্ট মিটার চালু বন্ধ করা, আরও কৃষকদের স্বার্থে আমরা যে দাবিগুলো এনেছিলাম প্রায় ১১ দফা দাবি, এই দাবিগুলো পূরণ করার জন্য কেন্দ্রীয় সরকার সেদিন বলেছিল। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় কেন্দ্রীয় সরকার আমাদের কোনো দাবি মানেনি। ফলে এখন ২০২৪-এ একটা আইন আনছে, যে আইন এখন বিলে আছে। বিল হিসেবে একটা আইন এনেছে যেটা কৃষক স্বার্থ বিরোধী। আমরা এই কৃষক স্বার্থ বিরোধী বিলকে বাতিল করার জন্য, যেটা এগ্রিকালচারাল মার্কেটিং আইন হিসেবে তারা আনছে, যে এই আইনকে যদি আপনারা বিচার করেন তাহলে দেখবেন এই আইন কৃষক বিরোধী, এবং এই কৃষক বিরোধী আইনকে বাতিল করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এবং AIKKMS একমাত্র বিপ্লবী কৃষকদের সংগঠন হিসেবে সারা ভারতবর্ষে রাজ্যের রাজধানীগুলোতে আমরা জমায়েত হচ্ছি কৃষক ক্ষেত মজদুরদের নিয়ে। এই কারণে যে সারা ভারতবর্ষের কৃষকরা, ক্ষেত মজুররা এবং সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে এই বিলের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করবে আগামী দিন এই বিল বাতিল করতে। বন্ধুগণ, আমি AIKKMS-এর পক্ষে সম্পাদক কমরেড সুব্রত চক্রবর্তী।